নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো জ্যামের রেসিপি। এই ম্যাঙ্গো জ্যাম মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর বাজার থেকে কিনে আনা ম্যাঙ্গো জ্যামের থেকেও কিন্তু এই বাড়িতে তৈরি করা ম্যাঙ্গো জ্যাম খেতে ভীষণই টেস্টি হয়। আর বাজারে যেসব আমরা ম্যাঙ্গো জ্যাম কিনে আনি সেই ম্যাঙ্গো জ্যামের মধ্যে ফুড কালার মেশানো থাকে, এছাড়া আরও অনেক কিছুই মেশানো থাকে। কিন্তু বাড়িতে যদি এইভাবে ম্যাঙ্গো জ্যাম তৈরি করেন তাহলে কোনো ফুড কালারের প্রয়োজন পড়বে না। আর এই ম্যাঙ্গো জ্যামের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এসছে, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। আর বন্ধুরা, রেসিপি শুরু করার আগে আমি আপনাদের কাছে নিবেদন করছি, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। ম্যাঙ্গো জ্যাম বানাবার জন্য আমি এরকম 3টে বড় সাইজের আম নিয়েছি। এবার আমি আমগুলোর ছালটা একটু ছুলে নেব। ম্যাঙ্গো জ্যাম বানাবার জন্য আমি এখানে ডাসালো আমের ব্যবহার করেছি। এই আমগুলো খুব বেশি পেকেও যায়নি আর খুব বেশি কাঁচাও নেই, তবে আপনারা চাইলে পাকা আম দিয়েও এই ম্যাঙ্গো জ্যামটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি আমের ছালটাকে ছুলে নিয়েছি। এবার আমি আমের শাঁসটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। এই একইভাবে আমি বাকি আরও 2টি আমের ছালকে ছুলে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি 3টে আমের ছালকে ছুলে আঠিটা বাদ দিয়ে শাঁসটাকে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। যেহেতু আমগুলো একটু ডাঁসালো আছে তাই প্রথমে আমি আমগুলোকে একটু সেদ্ধ করে নেব। তাই এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ জল। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমি জলটাকে প্রথমে একটু ফুটিয়ে নেব। তারপর ঢাকাটা লাগিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। যদি আপনাদের আমগুলো পাকা থাকে তাহলে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আমের পাল্পটাকে বের করে আপনারা মিক্সির মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমগুলোকে আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি খুন্তির সাহায্যে এইভাবে একটু করে ম্যাশ করে দেব আমগুলোকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই আমের পাল্পটাকে একটু ছেঁকে নিতে হবে, কারণ আমের মধ্যে অনেক ছোবড়া মতো থাকে, তাই সেই ছোবড়াগুলো যদি আমের জ্যামের মধ্যে চলে যায় তখন কিন্তু মুখে লাগবে, খেতে ভালো লাগবে না। তাই জ্যাম বানানোর আগে আমের পাল্পটাকে এইভাবে অবশ্যই ছেঁকে নিতে হবে। তাই দেখুন, আমি একটা ছাঁকনির মধ্যে আমের পাল্পটাকে ভালোভাবে ছেঁকে নিলাম, আর আমের মধ্যে যে ছোবড়াগুলো ছিল সেগুলো আলাদা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সরিয়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর একটা স্মুথ আমার আমের পিউরি বের হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে এই আমের পিউরিটাকে নিয়ে নেব। আমের পিউরিটাকে কড়াইয়ের মধ্যে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিচ্ছি, তবে আপনাদের আমটা কতটা টক বা মিষ্টি সেটা একটু চেক করে নেওয়ার পর আপনারা এই চিনিটা দেবেন। যেহেতু আমার আমটা একটু টক ছিল তাই আমি এখানে 1 কাপ চিনি দিলাম। এবার এই চিনিটাকে আমের পিউরির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমি প্রথমে এটাকে নাড়া দিতে থাকবো। তারপর যখন এটা ফুটে আসবে তখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এইভাবে নাড়া দিতে থাকবো। এই আমের পিউরিটাকে ততক্ষণ নাড়া দিতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এই আমের পিউরির মধ্যে একটা জেলি ভাব এসে যাচ্ছে। বন্ধুরা, এর আগেও আমি আপনাদের সাথে আরও অনেকগুলি আমের রেসিপি শেয়ার করেছি, তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি আমের পিউরিটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে একটা জেলি ভাব এসে গেছে, কিন্তু এটা এখনও জ্যামের জন্য রেডি হয়নি, কারণ আমি আপনাদের একটা প্লেটের মধ্যে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর মধ্যে এখনও জল ভাব আছে, তাই প্লেটের মধ্যে দেওয়ার পর দেখুন এইভাবে গড়িয়ে আসছে একটুখানি, তার মানে এটা জ্যামের জন্য এখনও রেডি হয়নি। তাই আমি পিউরিটাকে আরও একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আমের পিউরিটাকে আরও একটুখানি ফুটিয়ে নিয়েছি। এবার আমি আবার আপনাদের একটা প্লেটের মধ্যে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোনো রকমভাবেই আর গড়াচ্ছে না। এটা এবার জ্যামের জন্য একদম রেডি হয়ে গেছে, এর মধ্যে আর কোনো রকম জল ভাবও নেই। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর একটুখানি ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, ম্যাঙ্গো জ্যাম একদম রেডি হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন কত সহজেই বাড়িতে এই ম্যাঙ্গো জ্যাম তৈরি করে নেওয়া যায়। আর এই ম্যাঙ্গো জ্যামের মধ্যে আমি কিন্তু কোনো রকম ফুড কালারের ব্যবহার করিনি, তাতেই দেখুন এর কালারটা কত সুন্দর এসছে। বাজারে কেনা ম্যাঙ্গো জ্যামের থেকে কিন্তু বাড়িতে তৈরি করা এই ম্যাঙ্গো জ্যাম খেতে আরও বেশি টেস্টি হয়, আর বাচ্চারাও খেতে কিন্তু ভীষণই পছন্দ করে। আর এই ম্যাঙ্গো জ্যাম আপনারা রুটি, পাউরুটি সব কিছুর সাথেই কিন্তু দিয়ে খেতে পারেন। আমি আপনাদের পাউরুটির মধ্যে এই ম্যাঙ্গো জ্যামটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারবেন কত সুন্দর তৈরি হয়েছে এই জ্যামটা।
তো দেখুন বন্ধুরা, আমি একটা পাউরুটি স্লাইসের মধ্যে এই ম্যাঙ্গো জ্যামটা লাগিয়ে দেখিয়ে দিলাম। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই ম্যাঙ্গো জ্যামটা কত সুন্দর তৈরি হয়েছে। এইভাবে আপনারা একবার এই ম্যাঙ্গো জ্যাম বাড়িতে বানিয়ে দেখবেন। বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর এই ম্যাঙ্গো জ্যামটা আপনারা এইরকম কোনো কাচের বয়ামে ভরে আপনারা ফ্রিজের মধ্যে 2 থেকে 3 মাস আরামসে রেখে দিতে পারবেন, কোনো রকম খারাপ হবে না। আর বাচ্চারা এই জ্যাম খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে। তো বন্ধুরা, আমার আজকের এই ম্যাঙ্গো জ্যামের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।